সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি দুদিন আগে রাত্রিবেলা একটুখানি বাইরে বেরিয়েছিলাম। এখন আমার জ্বর এসছে, তো জ্বর আসার আগের দিন রাত্রিবেলাই এটা আমরা বাইরে বেরিয়েছিলাম। তো একটু গিয়েছিলাম আমরা কিছু খেতে, তারপর আমরা একটা দোকানে পিৎজা খেতে চলে যাই। তো উনি বানাচ্ছিল এদিকে পিৎজার ডো নিয়ে, পিৎজার যে রুটি মতো ওটা হয় সেটা বানাচ্ছিল, আর আমি এদিকে বসে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তারপর আমরা যেহেতু ভেজ খাই, তো একটা ভেজ পিৎজা অর্ডার করে নিয়েছিলাম। তো এই যে পিৎজাটা বেশ ভালোই ছিল খেতে, আর তারপর বাড়ি চলে এসেছিলাম। তো তারপর আমি রান্না করেছিলাম হচ্ছে পেঁপে দিয়ে ডাল। তো এই পেঁপেটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের নিজেদেরই গাছের পেঁপে। তো এত সুন্দর ছিল পেঁপেটার টেস্ট, যেহেতু বাড়ির গাছের পেঁপে খুবই সুন্দর ছিল। আর আমি কড়াইতে ফার্স্টে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, এই জন্য হালকা একটু ডাল লেগে লেগে রয়েছে। আর তারপর আমি হালকা একটু কড়াইটা ধুয়ে নিয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। আমি ডাল আর পেঁপেটা একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে নামিয়ে রেখে আলাদা করে ফোড়ন দিয়ে এবার পুরোটাই দিয়ে দেবো, তাহলে ডালটা তৈরি হয়ে যাবে। তো এর জন্য তেলের পর তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে এর মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম ডাল সেদ্ধটা। তো ডাল সেদ্ধটা ঢেলে দেওয়ার পর আমি কড়াই দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এর মধ্যে এরপর অ্যাড করে দেব স্বাদ মতো, পরিমাণ মতো লবণ, আর তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ। তো এইবার হলুদটা অ্যাড করার পর যে দেখুন ডালটা হলুদ হলুদ কালার হয়ে গেছে, মানে ডালের যেমন কালার হয় তেমন হয়ে গেছে। তো আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম বলে আমি একটু লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে আমি অ্যাড করে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিইনি। তো তারপর আমি ভালো করে ডালটা আবার নাড়িয়ে নিচ্ছিলাম। তারপর সেটা করে আসার পর বিড়ালটা দেখুন কি সুন্দর খেলা করছে। তো এটা সেই দিনই যেদিন ওর উপর কুকুর অ্যাটাক করলো, তার সেই দিন সকালবেলায় আমি ওকে নিয়ে খেলা করছিলাম। তারপর আমি কলেজ চলে যাই, আর ওর উপর অ্যাটাক করছিল সেটা নিয়েও একটা ভিডিও দেব। তো এখনকার মতো টাটা, দেখা হবে পরের ভ্লগে। তো আমার শরীরটা সুস্থ হয়ে গেলে আমি আবার নতুন নতুন ভ্লগ ছাড়বো।